হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে আমি একটু লেট করে ঘুম থেকে উঠলাম। এখন বাজে 9:30 ঘড়িতে। বাবু সোনা তো টিউশন চলে গিয়েছে তোমার 8টার সময়। আজকে দুটো টিউশন, 8টা থেকে এখন একটা ছুটি হবে, ওখান থেকে নিয়ে আবার তোমাদের দাদাভাই আবার সায়েন্সের ব্যাচে ওকে দিয়ে দেবে, তখন 12টায় ছুটি হবে আমার। তো যাই হোক, তোমাদের দাদাভাই দেখো বাজারও নিয়ে চলে এসছে, মাসি কাপড় কাচতে চলে এসছে, কিন্তু আমি ঘুম থেকে উঠিনি, এখন উঠলাম ঘুম থেকে। কারণ কালকে সোনা 3টে থেকে জেগেছিল, একবারে একটুও ঘুমায়নি। তো ওই জন্যে আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছিল, আমিও ঘুমিয়ে আছি, এখনও ঘুম পাচ্ছে, কিন্তু কোনো না কিছু করার নেই। 9:30 বেজে গেছে। এবার উঠি, দেখি কি বাজার নিয়ে এসছে, চলো আর মুখ ধুই, তারপরে চা খাই। দেখাও দেখাও, কে পড়েছিল এটা? পেম্পা পোগোবেন বৌদি বলে। দেখো মাসি কাপড় কাচতে চলে গেল। আমি আমি মুখ ধুয়ে নিলাম, ব্রাশ করলাম, একটু ব্রাশ করে নিয়ে এবার বিছানাটা তুলে নিয়ে আগে, তাহলে সোনাকে এখন আবার তেল মাখাবে, স্নান করাবে, তো বিছানাটা পরিষ্কার থাকবে, তখন আমি ওকে নিয়ে আবার রেডি করতে পারবো বিছানা। চলো দেখো। এই বিছানাটাও ঝেড়ে নিই আমি, তুলে দিই, ঝাড় দিয়ে তুলে। এটা কাচতে হবে, কালকের মধ্যে দেখছি ভাত পড়ে গেছিলো, ওই জন্য এটা কাচতে হবে। এখন সোফার এইগুলো ঝেড়ে নিই। দেখো সোফা ঝেড়ে নিলাম, টেবিলটাও ঝেড়ে নিয়েছি, এখানে একটু ঝেড়ে নিই। কত সুন্দর করে দিয়ে দিল তোমাকে পাপান সোনা, দিয়ে দিল ওলা। মন মানামানির পর্ব চলছে, মন মানামানি কি করবো না না। হ্যাঁ, এখন
এখন পুষ্পনাকে খাইয়ে আর ওকে ঘুম দিচ্ছে, খাইয়ে দিলাম, ঘুম দিচ্ছে। চলো এবার দেখি কি কি রান্না বসিয়েছে। এটা হচ্ছে, এর মধ্যে কলা আর কচু দিয়ে ভাজা হচ্ছে, দেখো। এটা ইলিশ মাছের জন্য। আর এটাই ভাত বসিয়ে দিয়েছে, চাল দিয়েছে ওখানে, না চালের বস্তা তোমার দাদা। এই যে চাল কুমড়া কাটা আছে, মাছের মাথা দিয়ে হবে। আর চলো দেখি। পূজা ওই প্লাস্টিকটা এনে দাও না, ওই যে কাটার, সবজি কাটার। কিসের জল? তুই খা না, আরে ই আছে ভাতটা একটু, ভাতটা জলে দিতে দিয়েছে, জলে দিলাম তো কি হলো? হ্যাঁ আবার ভরে দিয়েছে রসগোল্লা। পাম্প চালিয়েছিলাম, হ্যাঁ বাড়ালো। দেখো মাছ বানার মতো পারলাম, আমি পাই না মাছ কাটতে, বলি মাছ দেখে খুব ভয় লাগে, আর আমার খুব ভয় লাগে। ঠিক কথা, আমাদের যদি ভোজ টোজ লাগে বলো মানে বুঝি চল। সত্যি কথাই। দাদা একটা বড় ইলিশ আনতে দিত আমাকে কাটা। বলেছি আমি রবিবারে বড় ইলিশ খাবো, একদম বড়টা। দিকে ভিডিও হচ্ছে, হ্যাঁ চলছে, হ্যাঁ চলছে চলছে চলছে। আমাকে তুমি যে মাছটা করো না, কেন তুমি করো, কিন্তু মাছটা একটু এক পিট কাঁচা, এক পিট করাবো। জল ভরেনি, চেষ্টা করছি, আবার এখন চেষ্টা করি ডাক্তারের না একবারে তো হয় না। বলছি আপডেট করে পাঠাবা, বইটা আপডেট করে
দেখো এখন মাছ ভাজা হচ্ছে, এই যে আর এই যে চাল কুমড়া হচ্ছে, চাল কুমড়া দিয়ে মাছের মাথা, এই যে মাছ, আর এই যে আলু কচু ভাজা আছে, আলু কচু বলছি, কলা কচু ভাজা আছে, ভাত হয়ে গেছে, ওই যে ছোলা ভেজা ভাত আছে কালকে। আর লাগবে খাওয়াটা, না লাগবে না। ভগবান, দেখো হয়ে এসছে, মাছটা দিলে ঝোলে হয়ে যাবে। আর পুচু সোনা উঠে গেছে ওখানে ঘুম থেকে, ওকে নেব এখন। আর দেখো কাকিমা কাজ করে চলে গেছে, এই যে বোতলটা একটু জল ভরতে হবে, নিজের ঠান্ডা জল একটু খাবো। কাকিমা কাজ করে চলে গেছে, এই যে ঘর মোছা কমপ্লিট, এই যে বাসন মাজাও হয়ে গেছে। এই দেখো এখন স্নানে ঢুকবো আমি, রান্নাটা হয়ে যাক, মাছটা করলাম তাই। তুমি ভাতটা খাও, আমি নিচ্ছি। মটরটাকে ভিজিয়ে ভরে দেবো ফ্রিজে, টেস্ট হলে গল্প শেষ। চলো এবার পুচু সোনাকে একটু খাইয়ে দিই, আমি নিই, শাশুড়ি মা একটু খাওয়া দাওয়া করবে, খেয়ে নে, তখন আমি আবার আসছি, তোমাদের সাথে দেখা হবে। চলো সাথে থাকো। দেখো হঠাৎ করে বৃষ্টি নেমে আসলো, এই যে হঠাৎ বৃষ্টি, বুঝতেই পারলাম না বৃষ্টি হবে। সব কাপড় আমার শুকিয়ে গেছিলো, সব কাপড় ছাদে ভিজে গেল। দেখো বৃষ্টি পড়ছে, মেঘ একদম কালো করে এসছে, কালো হয়ে গেছে একদম। দেখো সত্যি কথা বলতে বৃষ্টি ভালো লাগে, কিন্তু হঠাৎ এই যে কাপড়গুলো সব ভিজে গেল, আমার টেনশন হচ্ছে। আর পুচু সোনার কাপড় তো না, পুচু সোনা উঠে গেছে, দেখি এখন কতটা রান্না হলো। কুমড়োর তরকারি হয়ে গেছে, এই যে দেখলে একটা কুমড়ো বলে কতটুকু হলো, ওই জন্য তো লবণটা একটু টাইপের হয়ে গেল না। চলো ওদেরকে আগে খেতে দিয়ে দিই, ও আবার ডিউটি যাবে। তো এত হাওয়া হচ্ছে না, প্রচণ্ড হাওয়া হচ্ছে। আবার আজকে ঠাকুর ঘর পরিষ্কার করতে হবে, দেখবে তোমরা। আর
চলো ছেলেও খেতে দিই, ছেলের খেলা আছে, খেলতে যাবে, আর ও আবার ডিউটি যাবে, তো ওই জন্য ওদের খেতে দিয়ে তারপরে ঠাকুর ঘর পরিষ্কার করে ভালো করে স্নান টান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো সাথে থাকো। ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে যা লাগে না, ওয়াও! আমার তো ইলিশ মাছের তেল দিয়েই ভাত। এখন দেখো আমি এটা পরিষ্কার করব। এখন ঘুম থেকে উঠলাম, একটু রেস্ট করেছিলাম, আজকে একটু লেট হলো, ঠাকুর ঘর পরিষ্কার করেছিলাম, তো ওই জন্য খেতে একটু রেস্ট করতে একটু লেটই হয়েছে। তো বাইরেটা দেখো কি সুন্দর পরিবেশ। তো আজকে যেন বৃষ্টি এত পড়ছিল যে বাবুসোনাকে আমি খেলতে পাঠাতে পারলাম না, কারণ মাঠে তো বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বৃষ্টি পড়ছিল, তো ওই কারণে আমি খেলতে পাঠালাম না। ঘুমাচ্ছে বাবুসোনা, ছোটো সোনা দুজনেই ঘুমাচ্ছে। এই দেখো মেঘটা, দেখো মেঘ কালো করে এসছে, ঠিক আছে? তো এই কানটা ব্যথা করছে, ঠান্ডা লেগেছে, কালকে এসি অনেকটাই হাই ছিল, কাজে লেগেছে, এবার ঘুমিয়ে থেকে গেছি। আর আমি যে এসি বন্ধ করবো ওটা করিনি, অনেক ভোরবেলায় উঠলাম, পুজো শোনা উঠলো তখন, তো তখন উঠে আমি এসিটা বন্ধ করলাম। গাল লেগে গেছে, এসি ঠান্ডা প্লাস বৃষ্টি হচ্ছিলো, তারপরে এসি চলছিলো, এই ঠান্ডাটা কানটা ব্যথা করছে জায়গাটা, তো ভালো লাগছে না এই কান ব্যথাটার জন্য। তবু বাইরে একটা হাওয়া হচ্ছে, তো আমি ঘুম থেকে উঠেই চেয়ারে এসে বসলাম ব্যালকনিতে। দেখো তোমরাও, খুব ভালো লাগছে পরিবেশটা। আমার তো আকাশ, চাঁদ, সূর্য, তারা, এইসব নক্ষত্র, এইসব নিয়ে এইসব আমার খুব মানে প্রচণ্ড ভালো লাগে। তো যাই হোক চলো, উঠলাম, তারপরে পূজা আসলো, এখন রান্না করতে। আজকে করছে আলু আর ওল, বিদেশি ওল যে হয় লাল ওলটা, সেই ওল আর আলু দিয়ে তরকারি করবে, একটু গরম মশলা দিয়ে বললাম করতে, আর হচ্ছে রুটি। আজকে এটাই মানে রাতের খাবার হবে। দিনের বেলা তো দেখলে ইলিশ মাছ হয়েছিল, তো রাতের বেলা কেউ খাবে না ইলিশ মাছ। চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো।